রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের দিন আমি এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা শেয়ার করেছিলাম, আজকে আমি তোমাদের সাথে ব্যাক পার্টটা শেয়ার করছি। আর ব্লাউজটা ছিল 42 সাইজের ব্লাউজ, তার জন্য কোথায় কতটা কি মাপ নিয়েছি সেটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম। তো চলো, এই ব্লাউজটা সিম্পলভাবেই হবে, কটনের একদম ব্লাউজটা দেখতেই পারছো যেটা। আর এই ব্লাউজের কোনো লাইলিন আমি অ্যাটাচ করিনি, আর শুধুমাত্র ব্লাউজের ফেব্রিকটা দিয়েই ব্লাউজটা বানানো হচ্ছে। তো এই গলাটা চৌকো গলা হবে, মানে ব্যাক সাইডটা চৌকো গলা হবে। তো সেই চৌকো গলাটা কিভাবে আমি করি খুব সহজ পদ্ধতিতে, সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো ব্লাউজের যে মেন লেন্থটা সেখান থেকে দাগ দিয়ে আমি 3 ইঞ্চ ওপরে একটা দাগ দিলাম, কারণ ওই লেন্থটাই পিঠের লেন্থটা হবে, মানে কোমরের যে পোর্শনটা ওই জায়গাটাতে হবে। আর এই তো আমি একটা বক্স শেপ করে নিলাম। এবার চলো, এই চৌকো অংশটাই আমি এবার ডিজাইন করব। তো এই পুরোটাই আমি চৌকো করে কেটে নিলাম, মানে দাগ দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চ ছেড়ে এটা আমি কেটে দিচ্ছি, কারণ এখানে আমি আবার পট্টি লাগাবো, তার জন্য আমি 1/2 ইঞ্চ ছেড়ে কেটে দিচ্ছি। এখানে তোমরা পট্টি লাগানোর পরও কাটতে পারো, কিন্তু আমি আমার সুবিধার জন্য আগে থেকেই কেটে নিচ্ছি, যাতে পরে আবার সেলাই করার সময় অসুবিধা না হয়। আর এর আগে দেখো, যেহেতু ব্লাউজের দড়ি হবে মানে পেছনে, তার জন্য আমি আগে দড়িটা সেলাই করে নিচ্ছি, এরপরে আমি এর ওপর থেকে পট্টিটা সেলাই করব, যাতে দড়িটা সুন্দরভাবে পট্টি লাগানোর পরে ওই সাইডে বেরিয়ে যায়। তো সেটা তো আমি সেলাই করতে করতেই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যেই দাগটা দিয়েছিলাম ওই দাগের ওপর থেকে আমি পট্টিটা বসিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো চলো, এইভাবেই পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 42 সাইজের ব্রাকেট ব্লাউজ কিভাবে তোমরা বানাবে বা বানাতে পারো, সেই ভিডিওটা আমি দিয়েছিলাম। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি, তোমাদের উপকারে আসতেও পারে। তো চলো, এইভাবে আমি পুরো ব্যাক সাইডের পট্টিটা লাগিয়ে দিলাম। এরপর এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, কারণ এই কর্নার যে অংশগুলো রয়েছে, এই কর্নার অংশগুলোতে কাট তো লাগাতেই হবে, না হলে কি হবে বলো তো, যখন আমি সেলাইটা করব এই কর্নারের যে কোণগুলো যেগুলো বেরোবে সেইগুলো খুব সুন্দরভাবে বা ফিনিশিংভাবে আসবে না, হয়তো একটু আঁকা বাঁকা হতে পারে বা খুব শৌখিনভাবে আসবে না, তার জন্য কাটিংটা করে নিচ্ছি। আর যে পট্টিগুলো লাগালাম এক্ষুনি, সেই পট্টিগুলো একটুখানি করে কেটে দিচ্ছি, যাতে এখানেও সেলাইয়ের কোনো অসুবিধা না হয়। এরপরে আমি পট্টিগুলোর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পুরো অংশটা, যেই অংশটাতে আমি পট্টিটা লাগিয়েছি সেই অংশটাতেই পুরোটা আমি চাপ সেলাইটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো অংশটাতে চাপ সেলাই আগে লাগিয়ে দেব, তারপরে আমি এরপরে পরের কাজটা করব আর কি। তো এই তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই পট্টিটাকে ব্যাক সাইডে ঘুরিয়ে দিলাম, মানে ভেতরের সাইডে দিয়ে এর ওপর থেকে আমি সেলাই করে দিচ্ছি। আর ব্লাউজের যে লটকানের দড়িটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে কত সুন্দর ফিনিশিংভাবে। তো এইভাবেও তোমরা করতে পারো, বা পট্টি লাগানোর পরও তোমরা এই ব্লাউজের দড়িটা সেলাই করতে পারো। আমার মনে হয় এরকমভাবে লাগালে দেখতে সুন্দর লাগবে, আর পরবর্তীকালে সেলাই থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা কম থাকবে, সেখানে যতটা থাকে এখানে এতটা থাকবে না। তো যাই হোক, এরপরে পুরোটা আমি এই যে উপর থেকে একটা সেলাই দিয়ে দিলাম। এই তো আমার সুন্দর এবং সহজ পদ্ধতির চৌকো গলা ব্লাউজ বা স্কোয়ার নেক ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। তোমরাও চাইলে যারা স্কোয়ার নেক বা চৌকো গলা বাড়িতে পরতে চাও অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবে সুন্দর এবং সহজ পদ্ধতিতে। এরপরে আমি এই টেকিংগুলো দিয়ে দিচ্ছি।
টেকিংটা সবসময় কোমরের মাপ অনুযায়ী দিতে হবে, কারণ কোমরের মাপ অনুযায়ী না দিলে তখন টেকিংটা হয় অনেকটা দূরে চলে যাবে, না হলে অনেকটা কাছে চলে আসবে, এরকম ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, টেকিংটা যখন দেবে কোমরের মাপ অনুযায়ী টেকিংটা দিতে হবে। তো এরপরে দেখো আমি এই যে নিচের অংশে কোমর পট্টিটা লাগিয়ে দিচ্ছি। তো যেই নিচে দাগটা দিয়েছিলাম ব্লাউজের লেন্থ যতটা রয়েছে সেই লেন্থ অনুযায়ী আমি কিন্তু কোমরের পট্টিটা লাগিয়ে দিচ্ছি, মানে যেখানে আমি আগে চকের দাগ দিয়েছিলাম একদম ফার্স্টে যখন তোমাদেরকে বলেছিলাম সেই অংশ বরাবর। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এরপরে আমি এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেব। আর আমি এই পট্টিটা ডবল ফোল্ড করেই বসিয়ে সেলাই করছি। তোমরা চাইলে সিঙ্গেল ফোল্ড করে সেলাই করে ব্যাক সাইডে যখন ঘোরাবে তখন ডবল ফোল্ড করে দিতে পারো, কিন্তু আমি ডবল ফোল্ড করেই যেহেতু বসাচ্ছি তার জন্য আমি ভেতরে আর আমি এটাকে ডবল ফোল্ড করব না, যেরকমভাবে রয়েছে সেরকমভাবেই এর উপর থেকে সেলাইটা করে দেব। আর একদম ধার বরাবর সেলাইটা করতে হবে। এই যে পট্টিটা বসাচ্ছি এর একদম মানে একদম সামনে থেকে সেলাইটা করতে হবে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর তোমরা চাইলে এই যে কোমর পট্টিটা অনেকে চওড়া রাখে বা অনেকে ছোট করে রাখে, তো তোমরা চাইলে যেরকম তোমাদের ইচ্ছে হবে সেরকম তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। আর এই তো আমার চৌকো গলা পুরো কমপ্লিট হয়ে গেল, সুন্দর একটা ডিজাইন। তো খুব সহজেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখন আমি তোমাদের সাথে এই যে ব্লাউজের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ব্লাউজটা একদম সিম্পলের ওপর ছিল, যেটার ব্যাক নেক এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন তো ফ্রন্ট নেক শেয়ার করেই দিয়েছিলাম, মানে ফ্রন্ট পার্টটা আর কি। তো এখন ব্যাক পার্টটা শেয়ার করছি। আর এই যে হাতাটাও গ্লাস হাতে ছিল। তো যাই হোক, ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও। আর পরের ব্লগে দেখা হচ্ছে নতুন একটা ব্লাউজের সাথে। রাধে রাধে।